এই লেকচারে আমরা প্রথমে দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট। এরপরে আমরা দেখব ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবলস, ভার লিখতেছি সংক্ষেপে। অ্যান্ড এছাড়া আমরা দেখব ভিজিবিলিটি। সো চলুন তাহলে শুরু করা যাক ওয়ান বাই ওয়ান। ফার্স্ট অফ অল আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট এর ভেতরে একটা শব্দ আছে কন্ডিশন, রাইট? সো কন্ডিশন মানে আসলে কি? আমি যখন বলতেছি কন্ডিশন, এই শব্দটা বলার সাথে সাথে আপনি বুঝতে পারতেছেন যে এখানে কোনো শর্ত কানেক্টেড আছে। যেমন আমরা অনেক সময় বলি যে যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি এইটা করো তাহলে তোমাকে আমি ওইটা দিব। অর্থাৎ যে সকল ক্ষেত্রে আমরা কন্ডিশন জুড়ে দেই সেটাকেই আমরা বলতে পারি কন্ডিশনাল স্টেটমেন্ট, বা আমরা নিয়ে আসতে পারি কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে। এখন কিভাবে আমরা এর স্ট্রাকচারটা লিখি? এর স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্যারেন্থেসিস, এইখানে থাকবে কন্ডিশন, এখানে কি থাকবে? কন্ডিশন থাকবে। এরপরে কার্লি ব্রেসেস। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এইখানে আমরা যে কোড বা অপারেশন ঘটাবো সেটা ঘটবে। যদি ট্রু না হয় তাহলে এর আরও একটা পার্ট আছে এলস। যদি ট্রু না হয় তাহলে এর ভেতরে যে ঘটনা আমরা ঘটাবো সেটা ঘটবে। এটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্টের খুব বেসিক স্ট্রাকচার। আবারও বলি, ইফ প্যারেন্থেসিস, কন্ডিশনটা এখানে থাকবে। কন্ডিশন দুইটা হতে পারে, হয় ট্রু অথবা ফলস, ইজন্ট ইট? ট্রু হলে আমার এই প্রথম যে কার্লি ব্রেসেস ব্লক আছে এই ব্লকে যে কোডটা আমি রাখবো সেটা এক্সিকিউট হবে। যদি ফলস হয় তাহলে এইটা এক্সিকিউট হবে। আরেকটা রয়েছে ইফ এলস ল্যাডার। অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে এক্সপ্লেন ইফ এলস ল্যাডার। সো আমরা শুধুমাত্র এতটুকু শিখি, বা ইফ এলস আমরা শিখি, বাট ল্যাডার শব্দটার সাথে অনেকে আমরা স্টাডি করি না বা পরিচিত না। দ্যাটস হয় ইন্টারভিউতে জিজ্ঞেস করলে পারি না। সো আমি বলে রাখলাম এটাকে ইফ এলস ল্যাডার। সো ইফ এলস ল্যাডার কি বলে আসলে? খেয়াল করুন, আমার এইখানে কন্ডিশন আমি কয়টা দিতে পেরেছি? কন্ডিশন আমি একটাই দিতে পেরেছি। আমি যদি চাই যে কন্ডিশন একাধিক দিব তাহলে কিভাবে লিখতে পারি সেটা? তাহলে আমরা যেভাবে লিখব, আমরা প্রথমে ইফ লিখব, কন্ডিশন থাকবে এখানে আমাদের, কন্ডিশন নাম্বার 1 থাকবে, কার্লি ব্রেসেস দিলাম, এখানে আমাদের কোড থাকবে, এটাকে আমরা ক্লোজ করলাম। এখানে আমরা আবার লিখব এলস ইফ প্যারেন্থেসিস কন্ডিশন 2, প্যারেন্থেসিস ক্লোজ, কার্লি ব্রেসেস, এখানে থাকবে আমাদের কোড। আমার ধরুন আরও একটা কন্ডিশন আছে, আমি আবার কি লিখব? এলস ইফ লিখব, কন্ডিশন 3, আমি C3 লিখতেছি শর্টকাটে, কার্লি ব্রেসেস কোড। আমাদের ধরুন যে আর কোনো কন্ডিশন নাই, তাহলে আমরা কি করব? লাস্টে গিয়ে আমরা এলস লিখে দেব। অর্থাৎ উপরের কোনোটাই যদি প্রযোজ্য না হয় তাহলে কি হবে? আমাদের এখানে যে কোডটা থাকবে সেটা এক্সিকিউট হবে। সো এইটাকে বলা হয় এলস ইফ ল্যাডার। ওকে, ইফ এলস বা এলস ইফ ল্যাডার বলা হয়। ওকে, আমরা কোডে অলরেডি দেখেছি কন্ডিশন কিভাবে লিখতে হয়। আই মিন কনসেপ্ট দেখার আগে আমাদের কোড দেখা হয়ে গেছে, রাইট? এনিওয়ে, সো কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে হোপফুলি আপনাদের কনফিউশন থাকার কথা না। তাহলে আমরা এবার চলে যাব, এটা আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম এভাবেই, হ্যাঁ, এখানেও কোনো ডিফারেন্স নাই। পরের যে দুইটা টপিক আমাদের আজকের, ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবলস এবং ভিজিবিলিটি, এই দুইটা জিনিস একটু এক্সক্লুসিভ ফর সলিডিটি বলতে পারেন, অর্থাৎ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে একটু ডিফারেন্ট ওয়েতে আছে। তাহলে প্রথমে দেখি ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবলস।
সো 3 ধরনের ভ্যারিয়েবল মূলত আমাদের সলিডিটিতে আমরা লিখে থাকি। 3 ধরনের, ওকে? একটা ভ্যারিয়েবল, প্রথমটা যদি আমি বলি, প্রথম যে ভ্যারিয়েবল টাইপ সেটি হলো স্টেট ভ্যারিয়েবল। স্টেট ভ্যারিয়েবল, স্টেট ভ্যারিয়েবল কোনটা? আমরা কন্ট্রাক্ট লিখেছি, রাইট? কন্ট্রাক্ট দিয়েছি, এরপরে একটা নেম দিয়েছি, লেটস সে এম, এরপরে আমরা কি করেছি, কার্লি ব্রেসেস দিয়েছি। এই কন্ট্রাক্টের ভেতরে আমি যত ভ্যারিয়েবল লিখব সবগুলো হচ্ছে স্টেট ভ্যারিয়েবলের মধ্যে পড়বে, তাহলে এটাকে বলা হয় স্টেট ভ্যারিয়েবল। 2 নম্বরটাকে বলা হয় ফাংশনাল বা লোকাল। লোকাল নাম দেই, লোকাল ভ্যারিয়েবল, বাট ফাংশনাল বলা যায় এনিওয়ে। সো এই লোকাল ভ্যারিয়েবল কোনটা আসলে? লোকাল ভ্যারিয়েবল হচ্ছে এই যে আমাদের কন্ট্রাক্ট এম, আমাদের এর ভিতরে যখন কোনো আমি ফাংশন লিখতেছি, সেটা হচ্ছে আমাদের ফাংশন, শর্টকাটে লিখতেছি আমি এফ, এটা হচ্ছে আমাদের ফাংশনাল ব্লক। এই ফাংশনের ভেতরে যখন কোনো একটা ভ্যারিয়েবল আমি লিখতেছি সেটার নাম হচ্ছে আসলে লোকাল ভ্যারিয়েবল, এটাকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। আরেক ধরনের ভ্যারিয়েবল আমাদের সলিডিটিতে রয়েছে, সেটি হলো গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবলগুলো যে কোনো জায়গা থেকে আপনি লিখতে পারবেন, যে কোনো জায়গায় লিখতে পারবেন বা ইউজ করতে পারবেন। সো গ্লোবাল ভ্যারিয়েবল কোনগুলো আসলে? যেগুলো সলিডিটি ইনবিল্ট আমাদেরকে প্রোভাইড করতেছে। যেমন বেশ কিছু আমি যেগুলো আমরা হর হামেশা ইউজ করবো বা প্রত্যেকটা কন্ট্রাক্টে থাকবে, ওগুলো আমি একটু লিখে দিই আপনাদেরকে। যেমন হচ্ছে মেসেজ ডট সেন্ডার, মেসেজ ডট সেন্ডার, মেসেজ ডট ভ্যালু, ব্লক ডট টাইম স্ট্যাম্প, যেটা আমরা ইউজ করে থাকি অনেক সময়। ব্লক ডট টাইম সম্ভবত একটা আছে, যে নাম্বারও আছে একটা, ব্লক ডট নাম্বার। সো এরকম অনেক আছে, আপনারা একটু গুগল থেকে দেখবেন যে গ্লোবাল ভ্যারিয়েবল কী কী আছে, হ্যাঁ? বাট মোস্টলি আমাদের এই কয়েকটা আমরা অনেক বেশি ইউজ করি আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে হোপফুলি আমরা ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবল বুঝে গেলাম। আমরা করে দেখবো, এগুলো অবশ্যই দেখবো। এরপরে লাস্টলি আজকে আমাদের যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে ভিজিবিলিটি ইন সলিডিটি। আমরা কন্ট্রাক্টে দেখতেছিলাম যে পাবলিক লিখেছি 2টা জায়গাতে, রাইট? একটা লিখছিলাম ভ্যারিয়েবলের পাশে, আরেকটা লিখছিলাম ফাংশনের পাশে, রাইট? সো এই 2টারই আসলে ভিজিবিলিটি সলিডিটিতে বেশ কয়েকটা রয়েছে, সেটা একটা আমরা দেখে ফেলি। একটা হচ্ছে পাবলিক, যেটা আমরা অলরেডি ইউজ করেছি। 2 নম্বর হচ্ছে প্রাইভেট, 3 নম্বর হচ্ছে ইন্টারনাল, এবং 4 নম্বর হচ্ছে এক্সটার্নাল। এই 4 ধরনের ভিজিবিলিটি সলিডিটিতে আমরা ইউজ করে থাকি। পাবলিকের মানে কি? পাবলিকের মানে হচ্ছে পাবলিক দিয়ে আপনি ফাংশন অথবা ভ্যারিয়েবল যেটা ডিক্লেয়ার করুন না কেন, এটা উইদিন দ্য স্মার্ট কন্ট্রাক্ট এসসি লিখতেছি, হ্যাঁ? আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো, আবার এই কন্ট্রাক্টের আউটসাইডেও আমরা কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ ইউজ করতে পারবো আসলে, হ্যাঁ, ইউজ করতে পারবো। অ্যাক্সেস, অ্যাভেইলেবিলিটি, এই দুইটা শব্দের মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? সো আমরা অ্যাভেইলেবিলিটি বলি আপাতত, বা আমরা ইউজ করতে পারবো সিম্পলি বলি, কারণ অ্যাক্সেস শব্দটা আসলে অনেক ইন ডেপথ হয়ে যায়, দ্যাটস আমি এটাকে ইউজ করতেছি না রাইট না, ওকে? সো আমরা এক কথায় ইউজ করতে পারবো। প্রাইভেট, এটা শুধুমাত্র উইদিন দ্য কন্ট্রাক্ট আমরা ইউজ করতে পারবো। ইন্টারনাল, উইদিন দ্য কন্ট্রাক্ট আমরা ইউজ করতে পারবো, তবে আমরা এই কন্ট্রাক্টটাকে যদি আমরা ইনহেরেন্ট করি, অর্থাৎ এই কন্ট্রাক্টটাকে আমরা অন্য একটা কন্ট্রাক্ট থেকেও আমরা কি করি? ইনহেরেন্ট করি। ইনহেরেন্ট হচ্ছে ইনহেরিটেন্স, যদি আপনারা শব্দটা শুনে থাকেন, যারা জাভা বা সি বা সি প্লাস প্লাস নিয়ে কাজ করেছেন বা শিখেছেন তাদের পরিচিতি থাকার কথা আর কি। সো যদি অন্য কোনো একটা কন্ট্রাক্ট থেকে আমার এই কন্ট্রাক্টটাকে কল করি, সেখানে আমাদের এটা আমরা কল করতে পারি বা ইউজ করতে পারি আর কি, ইন্টারনালটা। এক্সটার্নালটা শুধুমাত্র আমরা আউটসাইডে কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের 4টা
ভিজিবিলিটি অবশ্যই ইম্পর্ট্যান্ট। আপনার যখন যেখানে যেটা প্রয়োজন আপনি সেটা সেভাবে কি করবেন, আপনি ইউজ করবেন। সো আমি চলুন আপনাদের তাহলে ওয়ান বাই ওয়ান একটু কোডেও দেখিয়ে ফেলি। আমরা ইফ এলসটা দেখাবো না, ওটা আমরা গতদিন দেখেছিলাম। তাহলে আমরা যদি চলে যাই আমাদের আগের এতটুকু ছিল, রাইট? আমি সবগুলো একটু মুছে ফেলতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট ছিল, রাইট? সো প্রথমে আমরা একটু ভ্যারিয়েবলটা দেখে ফেলি। তাহলে আমরা বলেছিলাম যে এইখানে আমরা যে সকল ডেটা রাখবো, লেটস সে 10, এটা হচ্ছে আমার কি স্টেট ভ্যারিয়েবল, রাইট? স্টেট ভ্যারিয়েবল হয়ে গেল। ফাংশন ফান পাবলিক পিওর রিটার্নস, ধরুন আমি একটা ফাংশন ক্রিয়েট করে এর ভেতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, লেটস সে 20। তাহলে এইটা আমাদের কি হবে? এইটা হবে আমাদের লোকাল ভ্যারিয়েবল। ওকে, অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েবলগুলো কীরকম? যেমন হচ্ছে রিকোয়ার মেসেজ ডট সেন্ডার, এটা হচ্ছে আমাদের একটা গ্লোবাল ভ্যারিয়েবল, ঠিক আছে? একইভাবে ব্লক ডট টাইম স্ট্যাম্প, এটাও একটা গ্লোবাল ভ্যারিয়েবল। ব্লক ডট নাম্বার কি আছে অ্যাভেলেবল? আচ্ছা, আমি রাইট না ভুলে গেলাম, ব্লক ডট নাম্বার থাকার কথা মেবি। এনিওয়ে, এছাড়াও মেসেজ ডট ভ্যালু আছে, মেসেজ ডট ভ্যালু, ঠিক আছে? VLUE, এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল। সো এইরকম অনেক গ্লোবাল ভ্যারিয়েবলস রয়েছে। আপনারা জাস্ট একটু গুগলে যাবেন, দেন লিখবেন গ্লোবাল ভ্যারিয়েবলস ইন সলিডিটি, তাহলে লিস্ট দেখতে পারবেন। তবে এই 2-3টা আমরা যেমনটা বললাম যে হর হামেশা আমাদের ইউজ করা লাগে। ওকে, সো এবার আমরা তাহলে একটু ভিজিবিলিটিটা দেখে ফেলি। সো ভিজিবিলিটি দেখার জন্য আমি যেটা করব আপনাদেরকে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি আচ্ছা পুরোটুকু মুছে দিয়ে আমি ভ্যারিয়েবল ফাংশন দুইটাই দেখাই। তো ফার্স্ট অফ অল আমরা ভ্যারিয়েবল দেখি, ইন্ট পাবলিক var on, ওকে? তারপর এটা আমি প্রাইভেট দিচ্ছি var2, int ইন্টারনাল দিচ্ছি var3, ওকে? সো আমরা কি করতে পারবো? এই ভ্যারিয়েবলগুলোকে আমরা বাইরে আমরা আরো একটা কন্ট্রাক্ট লিখবো এর নিচে, দেন ওই কন্ট্রাক্ট থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি কিনা ওই জিনিসটা আমরা দেখবো। ওকে, আরও একটা কথা বলে নেই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যদি আমরা ভিজিবিলিটি উল্লেখ না করি, ভিজিবিলিটি না দেই, তাহলে কি হবে? আসলে অ্যান্সারটা হচ্ছে তাহলে বাই ডিফল্ট সেটা পাবলিক হয়ে যাবে। ওকে, অর্থাৎ ডিফল্ট ভিজিবিলিটি হচ্ছে পাবলিক। অলরাইট, এবার আমরা যদি কি করি, একটা কন্ট্রাক্টকে ধরুন আমরা নিচে একটা কন্ট্রাক্ট লিখি, লেটস সে কন্ট্রাক্ট, আমাদের সেকেন্ড কন্ট্রাক্ট, এটাকে ইনহেরেন্ট করতে হবে। আমরা কোথা থেকে ইনহেরেন্ট করব? ফার্স্ট কন্ট্রাক্ট থেকে, ফার্স্ট কন্ট্রাক্ট। এখন এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ট্রাক্ট আমরা লিখলাম। এখন এইখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? তো ফাংশন আমি একটা জাস্ট ভ্যারিয়েবল, অ্যান্ড এটাকে আমরা পাবলিক ঘোষণা করতেছি, পাবলিক। এখন এখানে দেখি যে আমরা তাদেরকে অ্যাক্সেস করতে পারি কিনা। সো প্রথমটা তো পারবো অবশ্যই, আমরা বলেছি রাইট var1 দিস ইকুয়াল টু লেটস 5, কোনো এরর আছে? নাই, অর্থাৎ আমরা অ্যাক্সেস করতে পারছি। সেকেন্ডটাকে আমরা ট্রাই করে দেখি, ওকে? var2 দিস ইকুয়াল টু 10, দেখুন তো আমাকে এরর দেখাচ্ছে, কি বলতেছে? আনডিক্লেয়ার্ড আইডেন্টিফায়ার, ডিড ইউ মিন var1 অর var3? বুঝতেছেন? ইট মিনস আমরা এইটাকে এই কন্ট্রাক্ট থেকে করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না বা ইউজ করতে পারবো না। ওকে, var3 দেখি আমরা, var3 দিস ইকুয়াল টু 10, কোনো এরর নাই। ইট মিনস এইটাকে আমরা ইউজ করতে পারবো। ওকে, সো হোপফুলি আমাদের ভ্যারিয়েবল ভিজিবিলিটি ডান। এবার চলুন আমরা একটু ফাংশন ভিজিবিলিটিটাও দেখে ফেলি। তাহলে ফাংশন ভিজিবিলিটি দেখার জন্য আমি এইখানে ফাংশন ক্রিয়েট করবো বেশ কয়েকটা ফাংশন, লেটস সে এ external, then pure returns, এটা আমরা লেটস সে int a b c d, আমি d নাম দিচ্ছি, ওকে? সো d ইকুয়াল টু লেটস সে 20, অ্যান্ড রিটার্ন করবো আমি কাকে? d কে রিটার্ন করবো। এটা একটা ফাংশন। আমরা আরো একটা ফাংশন লিখি,
এই বি, এটা হচ্ছে বি ফাংশন আমাদের, পাবলিক ভিউ রিটার্নস ইউ ইন্ট, অ্যান্ড সিমিলারলি আমি এখানেও ডি নিচ্ছি, 10 রিটার্ন করবে ডিকে। ওকে, এরপরে আমরা আরো একটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশন সি, এটাকে আমরা দিচ্ছি পাবলিক, এটাকে ইন্টারনাল দিতে পারি আমরা, ভিউ রিটার্নস, দেন আমরা ধরুন ভেতরের একটা স্টেট ভ্যারিয়েবলকে রিটার্ন করব, ঠিক আছে, রিটার্ন ধরুন var2 কে রিটার্ন করতেছি আমরা, না var1 কে রিটার্ন করবো আমরা, ওটা পাবলিক আছে। ওকে, এখানে আমাদের একটা রিকমেন্ডেশন দেখাচ্ছে, কি দেখাচ্ছে, ফাংশন স্ট্যাটিক মিউটেবিলিটি ক্যান বি রেস্ট্রিক্টেড টু পিওর। ওকে, সো আমরা যেহেতু কোনো স্টেট ভ্যারিয়েবল এখানে দেখতেছি না, আই মিন রিড করছি না বা মডিফাই করছি না, সো আমরা পিওর এখানে দিব। ওকে, অলরাইট, তাহলে এবার আমরা দেখি, আমরা এবার ইনহেরেন্ট করব না, আমরা আরেকটা কাজ করব, সেটি হলো এবার আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। সো লেটস কন্ট্রাক্ট সেকেন্ড কন্ট্রাক্ট, দেন এখানে আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, সরি ফার্স্ট কন্ট্রাক্ট fc দিলাম। ওকে, দিস ইকুয়াল টু নিউ ফার্স্ট কন্ট্রাক্ট। এবার দেখি আমরা যে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। সো abcd, আমি ডি নাম দিলাম এই ফাংশনটার, পাবলিক ভিউ রিটার্নস ইউ ইন্ট, দেন আমরা কি করব, সি ডট, দেখি যে আমরা কাকে কাকে অ্যাক্সেস করতে পারি। তাহলে দেখুন আমি সি ডট প্রথমে এ দিচ্ছি। ওকে, কি বলছে আমাকে দেখুন, আমাদের প্রথমটা কি ছিল, এক্সটার্নাল ছিল, রাইট, এক্সটার্নাল পিওর, সরি এফসি, সো প্রথমটা আমাদের কি ছিল, প্রথমটা ছিল এক্সটার্নাল। তাহলে এক্সটার্নাল আমরা বলেছিলাম যে বাইরে থেকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, রাইট, তাহলে অ্যাক্সেস করতে পারছি আমরা, কোনো আমাদের এরর নাই, এফসি ডট বি, কোনো এরর আছে, নো, ইট মিনস এই যে পাবলিক আছে, আমরা অ্যাক্সেস করতে পারছি। 3 নাম্বারটা আমরা দেখি একটু, এফসি ডট সি, এবার কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি না, মেম্বার সিগনি নট ফাউন্ড অর নট ভিজিবল আফটার আর্গুমেন্ট ডিপেন্ডেন্ট লুকআপ। ওকে, সো এইটা কি করেছি আমরা, ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি, দ্যাট ইজ হয় এটাকে অ্যাক্সেস করতে পারছি না। তবে যদি আবার ইনহেরেন্ট করি আমরা, তাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো আমি কন্ট্রাক্ট, থার্ড কন্ট্রাক্ট ইজ ফার্স্ট কন্ট্রাক্ট, দেন যদি আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, এটাকে আমি আপাতত কমেন্ট আউট করে রাখতেছি, ফাংশন লেটস say e and public view returns event, দেন এবার তাহলে পরে আমরা যদি এটাকে অ্যাক্সেস করা ট্রাই করি, আমাদের ফাংশনটা কি ছিল, সি ফাংশন, রাইট, সো সি ফাংশন যদি আমি লিখি, তাহলে দেখুন আমার কিন্তু কোনো এরর নাই, কারণ এটা আমি ইনহেরেন্ট করেছি। সো এটা হচ্ছে একটা ফ্যাক্টর, জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম যে যদি আপনি ইনস্ট্যান্স ক্রিয়েট করেন, এখানে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি সিম্পলি। ওকে, সো তখন আমি ইন্টারনালকে অ্যাক্সেস করতে পারবো না, হোয়াট এভার ইট ইজ, ভ্যারিয়েবল অর ফাংশন। বাট যদি আমি ইনহেরেন্ট করি লাইক দিস, ইনহেরেন্ট করার জন্য আমাদের ইজ কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, অর্থাৎ এটা থেকে আমি ইনহেরেন্ট করতেছি। ওকে, তাহলে পরে আমরা কি করতে পারবো, ইন্টারনাল যাদেরকে আমরা ভিজিবিলিটি ডিফাইন করবো তাদেরকে আমরা ইউজ করতে পারবো। সো আই হোপ আমি ভিজিবিলিটি নিয়ে আপনাদেরকে ইনডেপথ দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। যদি স্টিল কনফিউশন থাকে অবশ্যই জানাবেন আমাদের, আমরা আরও ক্লিয়ার করার ট্রাই করব। ওকে, সো হোপফুলি আমরা তাহলে ভিজিবিলিটি এবং কন্ডিশনাল যে স্টেটমেন্ট আছে সেটা নিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলাম।